আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ছোটবেলা থেকে আমার খুব ইচ্ছে ছিল সাইকেল চালানো শিখবো। আমার ভাইয়াকে প্রায় বলতাম, ভাইয়া আমাকে সাইকেল চালানো শিখান। ভাইয়ার সাইকেলের পিছনে বসে অনেক জায়গায় গিয়েছি। তাই ভাইয়াকে সব সময় বলতাম আমাকে একটু শিখিয়ে দেন। ভাইয়া বলতো একটু বড় হ, তুই নাগাল পাবি না। তারপর যখন ভাইয়ার মোটর সাইকেল হলো তখন সাইকেল চালানোর ইচ্ছেটা চলে গেল। তখন থেকে ভাইয়াকে বলতাম, ভাইয়া আমাকে মোটর সাইকেল চালানোটা শিখান। তখনের মোটর সাইকেলে বেশিরভাগই ছিল পা দিয়ে স্টার্ট দেওয়া। তো ভাইয়া বলতো তুই একটু বড় হ, না তুই এটা নাগাল পাবি না। তো সেই করতে করতে এখন এত বড় হয়ে গিয়েছি যে মোটর সাইকেল চালানোর আর বয়স নেই আমার। তো সেই ইচ্ছেটা ইচ্ছের জায়গায় রয়ে গিয়েছে, ইচ্ছেটাকে আর পূরণ করা হয়নি। এখন এমন একটা অবস্থায় এসে দাঁড়িয়েছি, স্বপ্ন, ইচ্ছে এবং প্রয়োজন সবগুলো এক জায়গায় এসে জড়ো হয়েছে। এটা আমার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। তাই শখটাকেও একটু প্রাধান্য দিলাম, যে শখ তো ছিলই আর প্রয়োজন, সব মিলিয়ে এটা শিখাই খুব প্রয়োজন। আসলে অনেক মেয়েরাই স্ট্রাগল করে রিক্সা, অটো বা যে কোনো গাড়ি দিয়ে যাতায়াত করে বিভিন্ন কাজে বা বাচ্চাদের স্কুলে আনা নেওয়ার জন্য। তা আমাকে সেই স্ট্রাগলটা করতে হয়। 2 বাচ্চা 2 স্কুলে, ওদের আনা নেওয়া করতে হয়। 3 বাচ্চাই তো, এক বাচ্চাকে তো আনা নেওয়া বন্ধ করে দিয়েছি, কারণ আমি সেই এতটুকু পর্যন্ত জার্নি করতে পারি না। তো যাই হোক, এখন তো দেখছি সামনে যদি বর্ষাকাল আসে তখন যে কি হবে সেটা নিয়ে একটু টেনশনে আছি। যখন এখানে দেখলাম মেয়েরা বাইক চালানো শিখে, তাই শিখে ফেললাম। বেশি দিন লাগেনি। আসলে যে কোনো কাজ ইচ্ছে আর সাহস থাকলে খুব সহজেই শেখা যায়। আমি মাত্র 4 দিনে পা তুলতে পেরেছি এবং খুব ভালোভাবে চালাতে শিখে গেছি। কিন্তু এটা হচ্ছে মাঠের প্র্যাকটিস আর কি। যখন রাস্তায় উঠবো তখন না জানি হার্ট ফিল করে ফেলি, সেটাই একটু ভয় বা আতঙ্কের বিষয়। যাই হোক, ইচ্ছে আর সাহস থাকলে অবশ্যই সবকিছু সম্ভব। যে কোনো বয়সে যে কোনো সময় সম্ভব। সবাই দোয়া করবেন যেন শুধু মাঠে নয়, আমি রাস্তাতেও খুব ভালোভাবে চালাতে পারি। আর বিশেষ করে যেহেতু বাচ্চাদের জন্য শিখেছি, অবশ্যই যেন কারো কোনো ক্ষতি না হয় সেইভাবেই যেন চালাতে পারি। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।